সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 6 লিসন 10 দ্য সেলফিশ জায়ান্ট 3। এর পূর্বের ভিডিওতে আমি দ্য সেলফিশ জায়ান্ট 1, দ্য সেলফিশ জায়ান্ট 2 আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, তোমরা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। শুধু তাই নয়, এই লিসনের সবগুলো ভিডিওই কিন্তু দেয়া আছে তোমাদের সপ্তম শ্রেণীর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সেলফিশ জায়ান্ট গল্পের বাকি অংশ, অর্থাৎ আমরা পার্ট 2 পর্যন্ত পড়েছিলাম। তো এখানে দেখো কন্টিনিউ রিডিং দ্য স্টোরি, অর্থাৎ গল্প পড়া চলমান থাকবে। আমরা পার্ট 2 তে সর্বশেষ জেনেছিলাম যে বসন্ত এসেছে এবং সব বাগানে ফুল ফুটেছে, পাখিরা গান গাইতেছে, কিন্তু দৈত্যের বাগানে এখনো শীতকাল বিরাজ করতেছিল, সেখানে এখনো বসন্ত আসেনি এই অবস্থায়। তো বাকি অংশ আমরা এই লিসনে পড়ব। তো দেখো, এখানে রয়েছে একটি গল্পর বাকি অংশ, তারপরে হচ্ছে এখানে একটি ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস দিয়েছে, অর্থাৎ এখানে ওয়ার্ড দেওয়া রয়েছে এবং এই পাশ থেকে তাদের অর্থের সাথে মিল করতে হবে। এরপরে সি নাম্বারে এখানে 3টি প্রশ্ন করেছে। প্রশ্ন হচ্ছে, হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড সিঙ্গিং আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য জায়ান্টস ক্যাসেল, অর্থাৎ দৈত্যের প্রাসাদের জানালার বাহিরে কেন ছোট পাখি গান গাইছিল। এরপরে হচ্ছে দেখো, হোয়াট হ্যাপেন্ড টু দ্য গার্ডেন হোয়েন দ্য স্প্রিং কেম অ্যাট লাস্ট, যখন অবশেষে বসন্ত এলো তখন বাগানে কি ঘটেছিল। এরপর 3 নম্বর প্রশ্ন করেছে, হোয়াই ডিড ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন স্টিল হ্যাভ উইন্টার, অর্থাৎ বাগানের এক কর্নারে এখনো কেন শীতকাল ছিল। হোয়াট হ্যাপেন্ড দেয়ার, সেখানে কি ঘটেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তবে লিসনটি শুরু করার পূর্বে অ্যাজ ইউজুয়াল সেই পূর্বের মতোই তোমাদেরকে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব, তারপরে আমরা টেক্সটটিকে লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে অ্যাওয়াক জাগ্রত, পারফিউম সুগন্ধ, সাইট দৃশ্য, টুইটার আনন্দের পাখির ডাক, লেইং শোয়া, হার্ড শুনলো, লাভলি চমৎকার। এরপর হচ্ছে মিউজিক সঙ্গীত, সুইট মধুর, ইয়ার্স খান মিউজিশিয়ানস সঙ্গীতজ্ঞ, পাসিং বাই পাশ দিয়ে যাওয়া, সিঙ্গিং গান গাওয়া, উইন্ডো জানালা, স্টপড থেমে গেল, ডেলিশাস দারুণ, বিলিভ বিশ্বাস করা, জাম্পড লাফ দিয়ে উঠল, হোল ছিদ্র। এরপর হচ্ছে ক্রেপ্ট ধীরে ধীরে ঢুকে পড়া, ব্রাঞ্চেস ডালপালা, ডিলাইটেড আনন্দিত, ব্লুসমস ফুল। এরপরে হচ্ছে ওয়েভিং নাড়া দেয়া, জেন্টালি আলতোভাবে, অ্যাবোভ উপরে, ফ্লাইং উড়ছিল, লাফিং হাসছিল, ক্রাইং কাঁদছিল, কভার্ড আচ্ছাদিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আমরা দেখে নিলাম। এরপরে যে টেক্সটটি রয়েছে সেটি আমরা পূর্বের মতোই বাংলা অর্থ সহ পড়ব লাইন বাই লাইন, এবং এখানেও প্রত্যেকটা লাইনের পরেই তার বাংলাটা দিয়েছি। তোমরা যারা শুরু থেকে আছো আমার সাথে, তারা জানো আসলে আমি কিভাবে ক্লাস নেই। তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা সেন্টেন্সের পরেই কিন্তু তার বাংলাটা সংযোজন করে দেই। তো দেখো, আমরা গল্প শুরু করি। ওয়ান মর্নিং the giant was laying awake in bed when he heard some lovely music. এক সকালে দৈত্য বিছানায় জেগে শুয়েছিল যখন সে কিছু মধুর সঙ্গীত শুনল। It was so sweet to his ears that he thought it must be the king's musicians passing by. তার কানে এত মধুর লাগলো যে সে ভাবল নিশ্চয়ই রাজার সঙ্গীতজ্ঞরা পাশ দিয়ে যাচ্ছে। But in fact, it was only a little bird singing outside his window. কিন্তু আসলে সেটা ছিল জানালার বাইরে এক ছোট পাখির গান। Then the north wind stopped and a delicious perfume came to him through the open window. তারপর উত্তরের বাতাস থেমে গেল এবং খোলা জানালা দিয়ে এক দারুণ সুগন্ধ তার কাছে এলো। I believe the spring has came at last, said the giant. আমি বিশ্বাস করি অবশেষে বসন্ত এসেছে, দৈত্য বলল। He jumped out of bed and looked out. What did he see? সে বিছানা থেকে লাফ দিয়ে উঠল এবং বাইরে তাকালো। সে কি দেখল? He saw the most wonderful sight. সে সবচেয়ে চমৎকার দৃশ্য দেখল।
Through a little hole in the wall, the children crept in, and they were sitting on the branches of the trees. দেয়ালের ছোট একটি ছিদ্র দিয়ে শিশুরা ঢুকে পড়েছে এবং তারা গাছের ডালে বসে আছে। In every tree there was a little child. প্রতিটি গাছে ছিল একটি করে শিশু। And the trees were so delighted to have the children back again that they covered themselves with blossoms. আর গাছগুলো শিশুদের ফিরে পেয়ে এতটাই আনন্দিত হয়েছিল যে তারা নিজেদের ফুল দিয়ে ঢেকে ফেলেছে। They were waving their arms gently above the children's heads. তারা শিশুদের মাথার উপরে তাদের ডালপালা আলতোভাবে নাড়াচ্ছিল। The birds were flying about and twittering delightfully. পাখিরা চারদিকে উড়ছিল এবং আনন্দে ডাকছিল। The flowers were looking up through the green grass and laughing. ফুলগুলো সবুজ ঘাসের ফাঁক দিয়ে তাকাচ্ছিল এবং হাসছিল। But only in one corner of the garden it was still winter. কিন্তু বাগানের শুধু একটি কোণায় এখনো শীত ছিল। There, under a tree, a little boy was standing alone crying. সেখানে গাছের নিচে একটি ছোট ছেলে একা দাঁড়িয়ে কাঁদছিল। He was so small that he could not reach up to the branches of the tree. সে এত ছোট ছিল যে গাছের ডাল পর্যন্ত পৌঁছাতে পারছিল না। The poor tree was still covered with snow and the north wind was blowing above it. বেচারা গাছটি এখনো তুষারে ঢাকা ছিল আর তার উপর দিয়ে উত্তরের বাতাস বয়ে যাচ্ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গল্প কিন্তু এখনো শেষ হয়নি, পরবর্তী লিসেনে এর বাকি অংশ রয়েছে। তো এখান থেকে আমরা যে জিনিসটা ক্লিয়ার হলাম যে আসলে শিশুরাই হচ্ছে প্রকৃত সৌন্দর্য। তারা আসলে শিশুদের ছাড়া কিন্তু দেখো এই দৈত্যের বাগানেও কিন্তু এখনো শীতকাল চলছিল, অর্থাৎ শিশুরা নিষ্পাপ, তারা ফুলের মতোই সুন্দর। তো এখানে এক অর্থে এই শিশুদেরকেই ফুল বলা যায়, শিশুদেরকেই পাখি বলা যায়। তারা বাগানে ঢুকেছে দেখে দৈত্যের বাগান কিন্তু সুন্দর হয়ে উঠলো। যখনই দৈত্যের বাগান থেকে শিশুরা চলে গেল, অর্থাৎ দৈত্য তাদেরকে ঢুকতে দিল না, তখন কিন্তু দৈত্যের বাগানে শীতকাল চলছিল। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আমরা টেক্সটটি পড়ে ফেললাম। বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অর্থাৎ যে বি নাম্বার আমাদের একটা ম্যাচিং ছিল, শব্দের সাথে তার ওয়ার্ডের মিল করতে হবে। তো সেটি আমরা এখন একটু দেখে নেই। ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। তো আমাদের প্রথমে ছিল অ্যাওয়াক। অ্যাওয়াক মানে হচ্ছে জাগ্রত হওয়া, তো এটার সাথে মিলবে নট স্লিপিং। এরপর হচ্ছে পারফিউম, সুইট স্মেল। সাইট, সাইট মানে হচ্ছে দৃশ্য, তো এখানে বলেছে দেখো থিংস আর অবজেক্ট দ্যাট ইউ সি। এরপর হচ্ছে টুইটার, সিং ইন আ ডিলাইটফুল ভয়েস। তো প্রিয় শিক্ষার্থীরা, বি নাম্বারে যে ম্যাচিং তার অ্যান্সার আমরা পেয়েছি। এরপরে সি নাম্বারে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের অ্যান্সার আমরা একটু দেখে নিই। তো এখানে প্রথম প্রশ্ন ছিল দেখো, হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড সিঙ্গিং আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য জায়ান্টস ক্যাসেল। অর্থাৎ দৈত্যের প্রাসাদের জানালার বাহিরে ছোট পাখি কেন গান গাইছিল? অ্যান্সার হচ্ছে দ্য লিটল বার্ড ওয়াজ সিঙ্গিং আউটসাইড দ্য জায়ান্টস উইন্ডো বিকজ স্প্রিং হ্যাড অ্যারাইভড। The bird was happy and singing delightfully. ছোট পাখিটি দৈত্যের জানালার বাহিরে গান করছিল কারণ বসন্ত এসে গিয়েছিল। পাখিটি আনন্দে গান গাচ্ছিল। এরপরে 2 নম্বর প্রশ্ন, What happened to the garden when the spring came at last? যখন অবশেষে বসন্ত এলো তখন বাগানে কি ঘটেছিল? আনসার হচ্ছে দেখো, When the spring came, the children entered the garden through a little hole. The trees became full of blossoms, birds flew and sang, and the flowers laughed. The whole garden became alive and beautiful. Alive শব্দ অর্থ জীবিত। যখন বসন্ত এলো, শিশুরা দেয়ালের একটি ছোট ছিদ্র দিয়ে বাগানে ঢুকে পড়ল। গাছগুলো ফুলে ভরে উঠল, পাখিরা উড়লো ও গান গাইলো, আর ফুলগুলো হাসলো। পুরো বাগান জীবন্ত ও সুন্দর হয়ে উঠল।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর প্রশ্নের আনসারও দেখে নিলাম। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন করেছে, হোয়াই ডিড ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন স্টিল হ্যাভ উইন্টার? অর্থাৎ বাগানের এক কোণায় এখনো কেন শীতকাল ছিল? হোয়াট হ্যাপেন্ড দেয়ার? সেখানে কি ঘটেছিল? তো আমাদের আনসার হচ্ছে দেখো, ওয়ান কর্নার স্টিল হ্যাড উইন্টার, এক কর্নারে এখনো শীতকাল ছিল। বিকজ আ লিটল বয় ওয়াজ স্ট্যান্ডিং অ্যালং অ্যান্ড ক্রাইং, হি ওয়াজ টু স্মল টু ক্লাইম্ব দ্য ট্রি, so the tree remained without blossoms, covered with snow, and the north wind still blew over it. এক কোণে এখনো শীত ছিল, কারণ সেখানে একটি ছোট ছেলে একা দাঁড়িয়ে কাঁদছিল। সে এত ছোট ছিল যে গাছে উঠতে পারছিল না, তাই গাছটিতে কোনো ফুল ফোটেনি, তা তুষারে ঢাকা ছিল এবং উত্তরের বাতাস বয়ে যাচ্ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে 3টি প্রশ্ন ছিল এখানে, সেই প্রশ্নের আনসার আমরা দেখে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরের নিচেই কিন্তু তার বাংলাটাকে সংযোজন করেছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পের বাকি অংশ দেখতে হলে আমাদের পরবর্তী লিসনের ভিডিও দেখতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পজিটিভ কমেন্ট করবে, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী লিসনের ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সকলকে পরবর্তী লিসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।